হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম আরও একটি সুন্দর কোরিয়ান ড্রামা নিয়ে, যেখানে দুজন বেস্ট ফ্রেন্ড একই মেয়ের প্রেমে পড়ে যায়। আর এখান থেকে শুরু হয় খুবই ইমোশনাল একটি কাহিনী, যেটা দেখে তুমিও কেঁদে ফেলবে। তো এনি মুভি চলে শুরু করা যাক আজকের মুভি 20th সেঞ্চুরি। কিন্তু তার আগে সবার কাছে একটাই অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো মুভির শুরুতে আমরা এই বয়সী লোকটিকে দেখি, যার কাছে তার মেয়ে শিয়ানের জন্য একটি আর্ট এক্সিবিশন থেকে একটা পার্সেল এসছে। এই জন্য ওর বাবা ওর কাছে ফোন করে। আর এটা হলো শিয়ান, যে একজন ভয়েস আর্টিস্ট। তার বাবা তাকে ফোন করে সেই পার্সেল সম্বন্ধে বলে, আর ও একটা ছবি পাঠিয়ে ও লাভ অ্যাফেয়ার ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তো সেই ছবিটা দেখে শিয়ানের তার 15 বছর আগের কথা মনে পড়ে যায়, যেখানে শিয়ান তার রুমে এসে দেখে তার বেস্ট ফ্রেন্ড কিম এখনো শুয়ে আছে। শিয়ান তখন তাকে বলে, তুমি এখনো রেডি হওনি কেন? তোমার না নিউ ইয়র্কে যাওয়ার কথা তোমার হার্ট সার্জারি করানোর জন্য? কিম বলে, আমি যাব না, কারণ আমার হার্ট তো আমার কাছে আর নেই, ওটা একজন চুরি করে নিয়েছে। এরপরে ওই ছেলেটার ব্যাপারে বলতে থাকে, যেখানে কিম যখন তাদের দোকানে ছিল তখন তাদের দোকানে একটা ছেলে আসে। কিমের বাবা দোকানে না থাকায় ছেলেটা ফেরত যাচ্ছিল। তখন কিম বলে, দাঁড়াও, আমি তোমার জামা মাপ নিতে পারবো। এটা বলে ও ফিতা নিয়ে ওর দিকে যেতেই পা বেঁধে পড়ে যায়। তখন এই ছেলেটা কিমকে সাহায্য করার জন্য সামনের দিকে এগিয়ে আসে। আর তখন ছেলেটাকে কাছ থেকে দেখি সে ছেলেটার প্রেমে পড়ে যায়। আমি ওকে প্রথম দেখাতেই ওর প্রেমে পড়ে গেছি। এইসব শুনে শিয়ান বলে, এমনটা তো তোমার সাথে পেরাই হয়, আর প্রত্যেকবারই তুমি কারো না কারো প্রেমে পড়ে যাও, যেমন কয়েকদিন আগে একটা মুভির নায়কের প্রেমে পড়ে গিয়েছিলে। তখন কিম বলে, না না, এবার আমি সত্যিই সিরিয়াস, আমি এখন রাতে ঘুমাতে পারছি না। আর ওই দিনের পর আমি ছেলেটাকে আর দেখিনি, কিন্তু ছেলেটার গায়ে যে ইউনিফর্ম ছিল ওটা আমাদেরই স্কুল ইউনিফর্ম, মানে ওই ছেলেটা শিয়ান আর কিম একই স্কুলে পড়ে। কিম বলে, এবার আমি সত্যিই প্রেমে পড়ে গেছি। ওর জামাতে ওর নাম ছিল হিউন। আমার স্কুল ছেড়ে হার্ট সার্জারি করতে যেতে ইচ্ছা করছে না। শিয়ান বলে, তুমি কোনো চিন্তা করো না, এর দায়িত্ব আমি নিচ্ছি। আজ থেকে ওই ছেলে যা যা করবে সবকিছু খবর আমি তোমাকে পাঠিয়ে দেব। এই জন্য ওরাই খবর পাঠানোর জন্য একটা ইমেল অ্যাকাউন্টও বানিয়ে ফেলে। এসব শুনে কি মনে খুশি হয়ে যায়, আরো খুশি খুশি নিউ ইয়র্কে চলে যায় হার্ট সার্জারি করতে। আর এদিকে শিয়ান চলে আসে স্কুলে। এখানে ওই ছেলেটার সাথে দেখা করার জন্য শিয়ান দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি বাসটাতে উঠতে থাকে। আর ভিতরে উঠে বাস ব্রেক মারতেই ও একটি ছেলের গায়ে গিয়ে পড়ে। তখন ও নোটিস করলে দেখতে পাই এটাই ওই ছেলে যার ব্যাপার ওর ফ্রেন্ড কিম বলেছিল। ছেলেটার নাম হিউন। তো এরপর স্কুলে আসার পর থেকে সুযোগ পেলেই শিয়ান হিউনকে ফলো করতে থাকে। এমনকি তার হাইট, তার জুতোর সাইজ, সে কি করতে পছন্দ করে, তার কটা ফ্রেন্ড আছে, সে কাদের সাথে বেশি থাকে, একদম মানে এ টু জেড সবকিছু ও একটি নোটবুকে লিখতে থাকে। তবে হিউন বেশিরভাগ সময় একটি ছেলের সাথে কাটাতো। ছেলেটার তারা দুজন বেস্ট ফ্রেন্ড। ছেলেটির নাম উন। ওরা দুজনে ব্রডকাস্ট ক্লাবের মেম্বার। আর হিউনের কাছাকাছি থাকার জন্য শিয়ান ওই ক্লাব জয়েন করে। শিয়ান হিউনের বেস্ট ফ্রেন্ড উনের সাথে ভাব করার চেষ্টা করে, কিন্তু উন ওকে পাত্তাই দেয় না। তো এরপরে যেমন তেমন করে শিয়ান হিউনের টেলিফোন নাম্বার জোগাড় করে, আর ওকে ফোনে বলে, আমি একটি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ফোন করেছি, আপনি যদি আমাদের অফারে ইন্টারেস্ট হন তাহলে ইয়েস বলুন, আর আপনার পার্সোনাল ফোন নাম্বারটি শেয়ার করুন। কিন্তু হিউন ওর নাটক ধরে ফেলে। তো এরপর একদিন শিয়ান যখন বসেছিল তখন উন ওর কাছে আসে আর বলে, কাল তুমি করেছিলে তাই না? আসলে কাল শিয়ান যখন হিউনকে ফোন করেছিল তখন ফোন ধরেছিল উন, কিন্তু উন এটা শিয়ানকে বলে না। তো উন বলে, তা তুমি আমাকেও একটা ইন্স্যুরেন্স কখন দেবে? এসব শুনে শিয়ান তো প্রথমে অস্বীকার করে, কিন্তু পরেও সবকিছু রাজি হয়ে যায়। শিয়ান বলে, আমি ফোন করেছিলাম হিউনকে, তা তুমি কি করে জানো? উন বলে, আমি তোমার হিউনের নাম্বার জোগাড় করে দেব যদি তুমি আমার সাথে একটা মুভি দেখতে রাজি হও। আর শিয়ানও এই শর্তে রাজি হয়ে যায়, কিন্তু কিছু কারণের জন্য ওদের দুজনের আর ওই মুভিটা দেখা হয় না। তো পরের দিন উন হিউনকে সাথে নিয়ে শিয়ানের দোকানে আসে, আর ওখানে উন হিউনকে ফোন নাম্বার রেজিস্টার করতে বলে। তো ফাইনালি শিয়ান হিউনের ফোন নাম্বার পেয়ে যায়, আর ওই নাম্বারটা কিমকে পাঠিয়ে দেয়। ওর ভয়েস মেসেজগুলো কিমকে পাঠাতে থাকে। সে হিউনের প্রত্যেকটা ডিটেলস তার বেস্ট ফ্রেন্ড কিমের জন্য জোগাড় করতে থাকে। পরের দিন তাদের ক্লাসে সবাই ঠিক করে তার স্কুল ছুটির পরে গ্রাউন্ডে বেড়াতে যাবে। তো এই জন্য তারা সবাই স্কুল ছুটির পরে ওখানে চলে আসে। এখানে যেহেতু এরা ব্রডকাস্ট ক্লাবের মেম্বার, তাই এরা কজন সবকিছু ছবি তুলতে থাকে। তখন শিয়ান উনকে হিউনের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, ওর গার্লফ্রেন্ড আছে কিনা, ও কেমন ধরনের মেয়ে পছন্দ করে, তার ফেভারিট মুভি কি, এইসব জিজ্ঞেস করতে থাকে। তখন উন এসব প্রশ্নের উত্তরে ওর নিজের ব্যাপারে বলতে থাকে। শিয়ান বলে, আমি কি তোমার ব্যাপারে জিজ্ঞেস করেছি? এখন আমাকে আবার সবকিছু নতুন করে লিখতে হবে। উনের সবচেয়ে পছন্দের জিনিস ছিল ফটোগ্রাফি। ও সবসময় সুন্দর সুন্দর জিনিসের ছবি তুলতে আর ভিডিও করতো, আর এই জন্য সবসময় ও নিজের কাছে একটা করে ক্যামেরা রাখতো। এরপরে শিয়ানকেও ভিডিও করা শেখাতে থাকে। এতে ওরা দুজনে একটু কাছাকাছি চলে আসে।
তো যাই হোক, ওই দিন রাতে কিছু বদমাশ ছেলে হিউনের উপরে হামলা করে। তখন শিয়ান দৌড়ে এসে হিউনকে বাঁচিয়ে নেয়, কিন্তু ওকে বাঁচাতে গিয়ে শিয়ান ওর পায়ে চোট পায়। তখন ওর হাত ধরে যেমন তেমন করে ওখান থেকে পালিয়ে আসে। এরপরে শিয়ান হিউনকে বকতে থাকে, তুমি কেমন ছেলে, নিজের খেয়াল রাখতে পারো না। তখন উন শিয়ানের পায়ের দিকে দেখে বলে, তুমি নিজে ঠিক আছো তো? তো যাই হোক, পরের দিন শিয়ান যখন স্কুলে ছিল তখন হিউন এসে ওকে বাইকে উঠতে বলে আর ওকে পাশে এক জায়গায় নিয়ে আসে। আর হিউন শিয়ানকে বলে, আমার জন্যই তুমি চোট পেয়েছো, সেজন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, কিন্তু তুমি আমার জন্য কেন রিস্ক নিয়েছিলে? শিয়ান বলে, আমি একজনকে জানি যে তুমি আঘাত পেলে কষ্ট পাবে। হিউন বলে, কেন, তুমি কষ্ট পাবে না? আর ও বলে, আমরা কি ডেটে যেতে পারি? তখন শিয়ান বুঝতে পারছিল না যে ও এই প্রশ্নের উত্তরে কি উত্তর দেবে, সেই জন্য সে এটা ইগনোর করে এখান থেকে ফিরে যেতে বলে। কিন্তু দুঃখের কথা হলো, ফেরার সময় হিউনের বাইক আর স্টার্ট হচ্ছিল না, যে কারণে একটা ট্রাকে করে ওদের বাড়িতে ফিরতে হচ্ছে। আর এসবের জন্য অনেক দেরি হয়ে গেছে। এই জন্য ওরা দুজন কিছু খাবার জন্য স্কুলের পাশে একটি রেস্টুরেন্টে আসে, যেখানে উন ওদের খাবার সার্ভ করে। শিয়ান খাবার খাচ্ছিল আর হিউন একভাবে তার দিকে তাকিয়েছিল। আর ও শিয়ানকে বলে, তোমাকে খাবার খাওয়ার সময় আরো ভালো লাগে। শিয়ান তো চমকে যায়। আজকে সকাল থেকেই ও এমন এমন কথা শুনে অবাক হয়ে যাচ্ছে, তার হার্ট কাঁপতে থাকে, কারণ ও তো আসলে কিমের জন্য এতদিন ওকে ফলো করেছিল, কিন্তু এখন হিউন ওরই প্রেমে পড়তে শুরু করেছে। এসব থেকে শিয়ান বলে, তুমি কি করে বলতে পারো আমি সুন্দর? আর ও নিজের ব্যাপারে উল্টো পাল্টা বলতে থাকে। আর সে তাড়াহুড়ো করে ওখান থেকে চলে আসে, কিন্তু তাড়াহুড়ো করার জন্য ও ভুলেও সে লাঠিটা ওখানে রেখে আসে। এখানে এসে ও চুপচাপ বসেছিল। তখন সে দেখে তার সামনে উন এসে, আর ওর হাতে তার লাঠিটা ছিল, আর উনার পায়ের ব্যান্ডেজটা বেঁধে দিতে থাকে। আসলে উন প্রথম দিন থেকে শিয়ানের প্রতি অনেক কেয়ারিং ছিল। সে শিয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি হিউনকে পছন্দ করো? শিয়ান বলে, না, আমি শুধু তার প্রতি ইন্টারেস্ট। উন বলে, এই দুটোই একই ব্যাপার হলো না? শিয়ান বলে, না, এই দুটো কখনোই সেম না। তখন উন বলে, তাহলে পছন্দ করা কাকে বলে? এর জবাবে শিয়ান চুপ থাকে। এটা দেখে উন আর কিছু না বলে ওকে সাবধানে বাড়ি যেতে বলে ওখান থেকে চলে যায়। যাওয়ার সময় ও নিজের চোখ মুছতে থাকে। শিয়ান মনে মনে বলে, উন, আসলে আমি তোমাকে দেখলেই মনের মধ্যে অদ্ভুত কিছু একটা ফিল হয়। আর আজকের এসব পুরো ঘটনা ও কিমকে জানাতে গিয়েও জানায় না। ও যে উনকে পছন্দ করে ও এটাও প্রাইভেট রেখে দেয়। তো যাই হোক, কিছুদিন পর তাদের স্কুল থেকে তারা সবাই ঘুরতে যায়, যেখানে সে হিউন শিয়ানকে বলে, আমরা দুজন এখন ডেট করছি, তাই না? উনও ওদের পাশে ছিল। তখন শিয়ান হিউনকে একপাশে ডেকে নিয়ে বলে, তুমি কি পাগল? তুমি এসব কি বলছো? হিউন বলে, আমি সবকিছু জানি, তুমি আমাকে ফলো করো, তাই না? আমার টেলিফোন নাম্বার আর এমনকি আমার পার্সোনাল নাম্বারও নিয়েছো। এসবের মানে তুমি আমাকে পছন্দ করো, তাই না? শিয়ান বলে, তুমি কি পাগল হয়ে গেছো হিয়ান? এর মানে এই না যে আমি তোমাকে পছন্দ করি। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তখন হিউন বলে, তাহলে আমরা কি এতদিন ডেট করিনি? শিয়ান বলে, না, আমরা শুধু ক্লাসমেট। আমরা দুজন একই স্কুলে পড়ি, শুধুই ক্লাসমেট, এর থেকে বেশি কিছু না। এসব দূর থেকে উন ওদেরকে দেখছিল, কিন্তু উন ওদের কাছে যায় না। তো আজকে রাতে ওরা ঘুমানোর নাটক করে, আর টিচার চেক করে চলে যেতেই ওরা পার্টি শুরু করে দেয়। শিয়ান এবং তার বন্ধুরা অনেক বেশি টিরিং করে। এরপরে মাতাল হয়ে শিয়ান উনের রুমের সামনে আসে, আর উনের দরজায় জোরে জোরে আওয়াজ করতে থাকে, আর তার দরজা খুলতে বলে। উন বুঝতে পারে না যে এত রাতে কেউ দরজায় লাথি মারছে। ও তখন সামনে শিয়ানকে দেখতে পায়, আর তখন ওদের আওয়াজে টিচার ওখানে চলে আসে। সেজন্য উন শিয়ানের হাত ধরে দৌড়ে ওকে নিয়ে আলাদা একটি অন্ধকার রুমে নিয়ে আসে। ওখানে শিয়ান আওয়াজ করার আগেই উনোর মুখ চেপে ধরে। তখন শিয়ান উনকে কিছু কথা বলে। তো যাই হোক, পরের দিন তারা সবাই বিচে ঘুরতে আসে। এখানে এসে উন শিয়ানের দিকে ফিরে হাসতে থাকে, কিন্তু শিয়ান কিছু বুঝতে পারে না, কারণ তার কাল রাতে কোনো ঘটনাই মনে নেই। আর এই পাথরের উপর বসে শিয়ান দূর থেকে উনকে দেখতে থাকে। আর তখনই হঠাৎ করে হিউনের পাশে চলে আসে, আর ক্লাসমেট বলে ওকে জ্বালাতে থাকে। তো এরপরে তারা তিনজন মিলে একসাথে একটি ছবি তোলে। এই ছবিটা পেয়ে শিয়ান অনেক খুশি ছিল, আর ও এটা কিমকে পাঠিয়ে দেয়। তো আজ ওদের সেমিস্টার শেষ হয়ে গেছে, আর সাথে গরমের ছুটি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, আর স্কুল ছুটি থাকার জন্য শিয়ান ঘরে থেকে থেকে বোর হয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই বৃষ্টিতে ভিজতে ভিজতে ওখানে উন আসে। উন বলে, আমি তোমার সামনের দোকানে কাজ নিয়েছি, তুমি আর বোর হবে না। এটা শুনে শিয়ানও মনে মনে অনেক খুশি হয়। ওরা নিজেরা দোকান থেকে লুকিয়ে লুকিয়ে একে অন্যকে দেখতে থাকে। ওরা দুজনেই একে অন্যকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। রাতে উন শিয়ানের জন্য আইসক্রিম নিয়ে আসে। তখন শিয়ান তার ছোট ভাইকে ভয় দেখিয়ে ভিতরে যেতে বলে। তো এরপরে তারা দুজন কথা বলতে থাকে। শিয়ান ফল অনেক পছন্দ করত, এই জন্য উন তাকে নিয়ে তার একটা পছন্দের জায়গায় নিয়ে আসে।
আর উন বলতে থাকে, যখন আমার জন্ম হয়েছিল তখন আমি এখানেই থাকতাম। আর এরপরে তারা ফ্যামিলি সহ নিউজিল্যান্ড চলে যায়। কিন্তু তার বাবা তার মায়ের ডিভোর্স হওয়ার কারণে সে তার বাবার সাথে এখানে ফিরে আসে। আর তার ছোট ভাইয়ের মা ওখানে আছে। শিয়ান বলে, তুমি তাদেরকে অনেক পছন্দ করো তাই না? এরপরে সে তখন ওখানে একটি গাছ দেখতে পায়। আরো দৌড়ে গিয়ে ওটা থেকে ফল পেড়ে খেতে শুরু করে। শিয়ান উনকেও খেতে বলে। উন ওকে রাগানোর জন্য বলে, আমি তোমার মতো বাচ্চা না। আরো শিয়ানকে দেখে শুধু হাসতে থাকে আর তার ক্যামেরা দিয়ে এসব কিছু ভিডিও করতে থাকে। উন শিয়ানকে বলে, তোমার ভয়েস অনেক সুন্দর। এরপরে ওরা একে অন্যের দিকে বাড়তে থাকে। আর তখনই শিয়ানের মাথায় টপ করে একটা ফল পড়ে। এতে ওরা জোরে জোরে হাসতে থাকে। তো এরপরে উন শিয়ানকে বাড়িতে ছাড়তে আসে। বাড়িতে এসে ফিরে যাওয়ার সময় উন প্রথমবার শিয়ানকে ছোট্ট একটা কিস করে। ওরা এতদিন একসাথে থাকার কারণে এখন দুজনেই দুজনের প্রেমে পড়ে গেছে। কিন্তু এখনো কেউ কাউকে বলিনি। এখন শিয়ান সবসময় উনের কথাই ভাবতে থাকে। ওরা দুজনেই খুব খুশি ছিল। শিয়ান তার ইমেলে কিছু প্রাইভেট মেসেজ লেখে, যেটাতে লেখা ছিল, আমি জানি না এটা কেমন ফিলিংস। এটাকেই যদি ভালোবাসা বলে তাহলে আমি উনকে অনেক ভালোবেসে ফেলেছি। পরের দিন হিউন জোর করে শিয়ানকে আইসক্রিম খেতে নিয়ে আসে। তখন শিয়ানের মুখে আইসক্রিম লেগে থাকলে হিউন ওটা মুছতে যাবে তার আগে উনের চোখে একটা টিস্যু দেয় আর ওখানে বসে পড়ে। এরপর ওরা দুই বন্ধু একে অন্যকে হাত দিয়ে ঠেলতে থাকে। শিয়ান তো বসে বসে শুধু আইসক্রিম খেতে থাকে। আর তখনই ওখানে কিম আসে। এতদিন পরে কিমকে দেখে শিয়ান কিমকে জোরে ধরে জোরে জোরে কাঁদতে থাকে আর ওকে হিউনরা উনের সাথে পরিচয় করে দেয়। তো ওই দিন যখন তারা বাড়িতে আসে তখন শিয়ান জানতে পারে যে কিম আসলে হিউনকে না, সেও ভালোবাসে উনকে। আসলে সেদিন উন হিউনি স্কুল ড্রেস পরে দোকানে এসেছিল, সেজন্য ওদের দুজনের নাম উল্টে গেছে। এসব শুনে শিয়ান পুরো চুপ হয়ে যায়। ও তো বুঝে উঠতে পারছিল না যে এখন তার কি করা উচিত। শিয়ানের একটু মন খারাপ দেখে কিম শিয়ানকে বলে, তুমি কি কিছু লুকাচ্ছ? তুমি কি উনের ফ্রেন্ড হিউনকে পছন্দ করো? তো এসব জানার পর থেকে শিয়ান উনকে ইগনোর করতে থাকে। পরের দিন ওদের একসাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে শিয়ান না এসে কিম আসে। উন কিছুই বুঝতে পারে না, যেজন্য ওই দিন রাত্রেবেলা উন শিয়ানের পেজারে একটা ভয়েস মেসেজ পাঠায়, যেখানে উন বলেছিল তাকে কল ব্যাক করতে। কিন্তু তখনই ওখানে কিম চলে আসলে শিয়ান আর কল করতে পারে না। তো এই কারণে সে মাঝরাতে বাড়ির টেলিফোন থেকে ফোন না করে সে বাড়ির সামনে একটা ল্যান্ডলাইন থেকে কল করে। এটা বুঝতে পেরে উন শিয়ানকে 10 পর্যন্ত গুনতে বলে। আর তখন পিছনে ফিরতে উনকে দেখতে পাই। এরপর ওরা একসাথে কথা বলতে থাকে। আর উন শিয়ানকে একটা ফোন দিয়ে বলে আজ থেকে সে যেন এটা দিয়ে ফোন করে। কিন্তু তখন শিয়ান বলে, উন আমি এটা নিতে পারবো না, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আসলে আমার তোমার প্রতি এমন কোনো ফিলিংস নেই, আমি দুঃখিত যদি তুমি কিছু ভুল বুঝে থাকো। এটা বলে শিয়ান দৌড়ে ওখান থেকে চলে যায়। তখন দুঃখী উন ভিজতে ভিজতে একটা চিঠি বের করে, যেটা সে শিয়ানকে দিয়ে তার মনের ফিলিংস বলতে চেয়েছিল, কিন্তু তার কিছুই বলা হলো না। চিঠিতে লেখা ছিল, শিয়ান আমি তোমাকে যখন প্রথম দোকানে দেখি তখনই তোমাকে ভালোবেসে ফেলি। এরপরে ওই দিন শিয়ানকে দেখে উনি বাসটা থামাতে বলেছিল। এরপর একই ক্লাবে দেখে উন অনেক খুশি ছিল। ওই দিন সে কলটা উন ইচ্ছে করে হিউনকে দেয়নি, কিন্তু যখন সে শিয়ানকে হিউনের সাথে দেখতো তখন সে অনেক জেলাস ফিল করতো। আর যেদিন শিয়ান মদ খেয়ে এসেছিল সেদিন শিয়ান বলেছিল সে উনকে পছন্দ করে। আর ওই দিনের পর থেকে উন অনেকবার ট্রাই করেছিল শিয়ানের কাছে এ ব্যাপারে জানতে, কিন্তু কোনো না কোনো কারণে সেটা আর জানতে পারেনি। তবে সে ভেবেছিল শিয়ানও হয়তো ওকে পছন্দ করে, কিন্তু এখন শিয়ান ওকে মানা করে দিয়েছে। ও আজ শুধু এটা বলতে চেয়েছিল যে ও কয়েকদিন পর নিউজিল্যান্ড চলে যাবে। ও এখান থেকে যাবার আগে ও সবকিছু আজ শিয়ানকে বলতে চেয়েছিল, কিন্তু কিছুই বলতে পারলো না। তো এরপর থেকে স্কুলে ক্লাবে শিয়ান সবসময় উনকে এড়িয়ে চলতে থাকে। ওরা ঠিকভাবে কথা বলে না। আসলে শিয়ানই বা কি করবে, ও যাকে ভালোবাসে ওর বেস্ট ফ্রেন্ডও সেম মানুষটাকেই ভালোবাসে। তো যাই হোক, এরপরে কিমের কথা মতো তারা চারজনে একটি পার্কে ঘুরতে আসে। এখানে এসে ও কিমকে উনের পাশে বসিয়ে দেয়। ও হিউনের সাথে মজা করার অ্যাক্টিং করে, যাতে কিম কখনো বুঝতে না পারে যে ও আর উন একে অন্যকে পছন্দ করে। এদিকে কিম লক্ষ্য করে যে উন সবসময় শিয়ানের দিকেই তাকিয়ে আছে। এটা দেখে কিম শিয়ান আর হিউনকে একটা রোলার কোস্টারে যেতে বলে, যাতে সে আর উন আলাদা কিছু সময় কাটাতে পারে। কিন্তু তখন উন বলে সে রোলার কোস্টারে যেতে চায়। আর এটা বলি সে দৌড়ে এদের কাছে চলে আসে আর সে হিউনকে পাঠিয়ে দেয় কিমের কাছে। এখানে কিম হিউনকে জিজ্ঞেস করে, তুমি একা কেন, উন কোথায়? হিউন বলে, তুমি কি জানো উন আসলে রোলার কোস্টারে অনেক ভয় পায়। তখন কিম বলে, তাহলে সে ওখানে গেল কেন? হিউন বলে, আসলে উন আর শিয়ান একে অন্যকে পছন্দ করে, কিন্তু এখনো কেউ কাউকে বলিনি। এদিকে রোলার যত উপরে যাচ্ছে তখন উন ততই ভয় পাচ্ছে। আর ওখানে উন প্রথমবার চিল্লে বলে, শিয়ান আমি তোমাকে ভালোবাসি।
তো এরপরে তারা নিচে আসলে শিয়ান ওকে বসতে বলে পানি আনতে যেতে চায়। তখন উন ওকে থামিয়ে বলে, আমি নিউজিল্যান্ড চলে যাব। শিয়ান একটু চুপ থেকে বলে, আচ্ছা ভালো তো। তখন উন বলে, আমি ভেবেছিলাম আমার চলে যাওয়ার কথা শুনে তুমি হয়তো মন খারাপ করবে, কিন্তু তুমি বলছো এটা ভালো কথা। শিয়ান বলে, তুমি বলেছিলে তুমি তোমার ছোট ভাইকে অনেক মিস করো, ওখানে তোমরা একসাথে থাকতে পারবে। এটা শুনে উন ওকে সবকিছুর জন্য ধন্যবাদ জানিয়ে ওখান থেকে চলে যায়। তো সেদিন রাত্রে বাড়ি ফেরার সময় কিম শিয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? শিয়ান বলে, আমি আবার কি বলবো। কিম বলে, তুমি উনকে পছন্দ করো, এটা তুমি আমার থেকে কেন লুকিয়েছো? আমি জানি শিয়ান তুমি একদম সৎ, তুমি আমাকে সব কথা জানিয়েছো, কিন্তু এত বড় সত্যিটা তুমি আমাকে কখনো বলোনি। আমি কি তোমার ফ্রেন্ড না? শিয়ান কাঁদতে কাঁদতে বলে, আসলে আমি বুঝতে পারছিলাম না যে আমি এটা তোমাকে কি করে বলবো। আমি বুঝতে পারিনি এসব কি করে হয়ে গেছে। আমার এই সামান্য ফিলিংসের জন্য আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। তুমি আমার সব থেকে পছন্দের মানুষ। আমি চাইনি আমাদের এতদিনে ফ্রেন্ডশিপ নষ্ট হোক। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। তখন কিম বলে, আমি উনকে পছন্দ করি এটা ঠিক, কিন্তু আমার কাছে সবার আগে হলো তুমি। এমন ভালোবাসার কি লাভ যার কারণে আমাদের ফ্রেন্ডশিপই নষ্ট হয়ে যায়? তুমি একমাত্র যাকে আমি সব থেকে বেশি চাই। তুমি সবসময় আমার খেয়াল রাখতে, আমার কেয়ার করতে, কারণ আমি অসুস্থ ছিলাম। কিন্তু আমি তো এসব চাইনি, আমি শুধু একটা বেস্ট ফ্রেন্ড চেয়েছি, নাকি একজন নার্স। এসব বলে সে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। এদিকে উন বাসায় বসে থাকলে ওর ড্যাড ওকে ফোন করে জিনিসপত্র গুছিয়ে নিতে বলে, কারণ আর এক সপ্তাহ পরেই তাকে নিউজিল্যান্ড চলে যেতে হবে। এদিকে বাড়িতে এসে কিম শিয়ানের সেই ইমেলগুলো চেক করতে থাকে, যেখানে একটা আলাদা মেসেজে ও উনের প্রতি শিয়ানের ফিলিংস জানতে পারে। পরের দিন স্কুলে কিম উনের সাথে দেখা করে আর বলে, তুমি তো জানো আমি তোমাকে পছন্দ করি। আমার হয়তো এটা বলা ঠিক হবে না, কিন্তু শিয়ানও তোমাকে অনেক পছন্দ করে। সে মিথ্যা বলেছিল যে সে তোমাকে ভালোবাসে না, আসলে সে আমার জন্য মিথ্যা বলেছিল। সে এমনই, সে সবসময় লোকের কেয়ার করে। আমি যেটা পছন্দ করতাম সেটা পছন্দ না হলেও সে মিথ্যা করে বলতো ওটাই ওর পছন্দ, কিন্তু আমি জানি সে কি পছন্দ করে আর কি করে না। তো এসব জানার পরে আজ উন শিয়ানের সাথে দেখা করবে বলে ঠিক করে, কারণ আজই এখানে ওর লাস্ট দিন। কিন্তু এদিকে শিয়ান বাড়িতে এসে দেখে তার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই জন্য বাড়ির সবাই তাকে নিয়ে ছুটে হসপিটালে আসে। আর এদিকে উনও দৌড়াতে দৌড়াতে শিয়ানের বাড়িতে আসে। ও বারবার শিয়ানকে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু তার কোনো সাড়া পায় না। এজন্য শিয়ানকে একটি ভয়েস মেসেজ পাঠায়। ও বলে, শিয়ান কাল আমি নিউজিল্যান্ড চলে যাব, সেজন্য সেইবার তোমার সাথে দেখা করতে চাই আর তোমাকে কিছু বলতে চাই। আমি তোমার বাসার সামনে ওয়েট করছি। উন মনে করেছিল শিয়ান হয়তো ভয়েসটা পেয়ে দেখা করতে আসবে, কিন্তু শিয়ান তো এখন বাড়িতেই নেই, সে তো হসপিটালে। এদিকে উন তো এটা জানতো না। সে সারা রাত অপেক্ষা করে, কিন্তু শিয়ান ওখানে আসে না। অপেক্ষা করতে করতে ভোর হয়ে যায়। সকালবেলা বুকে ব্যথা নিয়ে উন সেখান থেকে চলে যায়। তো পরের দিন শিয়ান স্কুলে আসলে কিম তাকে বলে, তুমি উনকে যেতে দিও না, তুমি এখনো ওকে আটকাতে পারবে, বাইরে হিউন তোমার অপেক্ষা করছে। তো কিমের কথা শুনে শিয়ান হিউনের বাইক করে স্টেশনে চলে আসে। স্টেশনের চারিদিকে সে উনকে খুঁজতে থাকে। সে শেষমেশ সামনে উনকে দেখতে পায়। উনকে দেখিয়ে ওর চোখে জল চলে আসে, আরো কাঁদতে কাঁদতে বলে, উন আমি অনেক দুঃখিত, তোমার সাথে একসাথে আমি ওই মুভিটা দেখতে পারিনি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দিও। উন আমি সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম যখন শুনেছিলাম তুমি নিউজিল্যান্ড চলে যাবে, আর আমি এতদিন শুধু অ্যাক্টিং করেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি না। আমি এটাও মিথ্যে বলেছিলাম যে আমি তোমাকে পছন্দ করি না। উন সত্যিটা হলো আমি তোমাকে অনেক ভালোবাসি। উন তো ওকে দেখে হাসতে থাকে। শিয়ান বলে, এতে হাসির কি আছে? উন বলে, তুমি বারবার সরি কেন বলছো? আমি তোমার সাথে যতটুকু সময় কাটিয়েছি ওগুলো আমার জীবনে সবচেয়ে আনন্দের ছিল। এরপরে আবার চিল্লে বলে, শিয়ান আই লাভ ইউ। এরপর শিয়ানও কাঁদতে কাঁদতে বলে, আই লাভ ইউ টু। উন তার চোখের পানি মুছে বলে, তুমি কান্না করবে না, আমি তাড়াতাড়ি আবার ফিরে আসবো। এরপরে সে তাকে বিদায় জানিয়ে ট্রেনে উঠে পড়ে। ট্রেন আস্তে আস্তে দূরে যেতে থাকে। উনের শিয়ানকে ছেড়ে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তাকে তো যেতেই হবে। এরপরে কয়েকদিন পার হয়ে যায়। এখন হিউন আর কিমের মধ্যে ভালো ভাব হয়ে গেছে। শিয়ান প্রতিদিন উনের সাথে ইমেলে কথা বলতো। নতুন বছরের ডেট চলে আসে। উন ঠিক টাইমে ওকে নতুন বছরের শুভেচ্ছা জানায়, কিন্তু এরপরে আর কখনো উনের মেসেজ আসে না। শিয়ান সবসময় চেক করতে থাকে উন কোনো মেসেজ পাঠিয়েছে কিনা, কিন্তু সে উনের কোনো রিপ্লাই পায় না। শিয়ান অনেকভাবে ট্রাই করে উনের সাথে কন্ট্যাক্ট করার জন্য। সে কল করে, ভয়েস পাঠায়, মেসেজ পাঠায়, কিন্তু কিছুতেই কোনো রেসপন্স পায় না। এভাবেই অপেক্ষা করতে করতে 2 বছর কেটে যায়।
কিন্তু এখনো সে উনকে ভাবতে থাকে। আর শিয়ানের বন্ধুরা জোর করে ওকে একটি ব্লাইন্ড ডেটে পাঠায়, কিন্তু দুর্ভাগ্যবশত এই ছেলেটিরও নাম ছিল উনের নাম শুনতেই শিয়ান জোরে জোরে কাঁদতে থাকে। ওই ছেলেটির তো এটা দেখে পুরো ফেসে যায়। তো শিয়ান কাঁদতে কাঁদতে আবার একবার উনকে কল করে, কিন্তু উনের নাম্বার এখনো বন্ধ ছিল। ও কাঁদতে কাঁদতে একা একা বলতে থাকে, তুমি যদি কল না ধরো তাহলে আমি ভাববো তুমি মারা গিয়েছো। এখন আমি তোমাকে আর একদমই মিস করি না। তুমি আমাকে আর কল করবে না, আমাকে আর ডাকবে না। তো যাই হোক, এরপরে 15 বছর পরের সিন, মানে এখন প্রেজেন্ট দেখছি। এখানে শিয়ান বাড়িতে এসে দেখে ওখানে আর্ট পার্সেলটা আছে। ওটাতে ইনভিটেশন কার্ডের সাথে একটা রেকর্ডারও ছিল। এরপরে পার্সেলের জায়গা মতো শিয়ান ওই জায়গায় চলে আসে। এখানে উনের তোলা সব ফটো ভিডিও সাজানো আছে। আর তখন ওখানে একটি ছেলে আসে। ছেলেটি হলো উনের ছোট ভাই জোসেফ। আর জোসেফ এই পার্সেলটা পাঠিয়েছিল শিয়ানের জন্য। জোসেফ বলে, আমার ভাই মারা গিয়েছে, 15 বছর হয়ে গেছে। ওর মারা যাওয়ার পরে ওর ব্যাগে লুকানো একটা ক্যামেরার রেকর্ডার দেখতে পাই। আমি এটা দেখে তো অবাক হয়ে গিয়েছিলাম যে আমার ভাই ওটা কেন লুকিয়ে রেখেছিল। নিশ্চয়ই ওটা তার জন্য অনেক স্পেশাল ছিল। আমার মনে হয়েছিল তোমার কাছে এটা পাঠানো উচিত আর সবকিছু খুলে বলা উচিত, কিন্তু আমাকে মাফ করে দিও যদি তোমার কাছে এসে ভালো না লাগে। শিয়ান বলে, তোমাকে অনেক ধন্যবাদ এত কিছু করার জন্য, নইলে আজ হয়তো আমি ওর উপরে রেখে থাকতাম। জোসেফ বলে, ও আমাকে সবসময় বলতো ও তোমার জন্য কোরিয়ায় ফিরে আসবে। এখন আমি বুঝতে পারছি এই আর্ট এক্সিবিশনটা কতটা দরকার ছিল। উন সত্যি অনেক খুশি ছিল যখন সে তোমার সাথে ছিল। ও সবসময় তোমার ব্যাপারে কথা বলতো। আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই উনি এই ছোট লাইফ থেকে এতটা খুশি দেওয়ার জন্য। তো এরপরে বাসায় এসে শিয়ান উনিশের রেকর্ডারটা চালিয়ে দেখতে থাকে, যেখানে উন লুকে লুকিয়ে শিয়ানে অনেক ভিডিও বানিয়েছিল। ও তার প্রত্যেকটা মুহূর্ত রেকর্ড করে রেখেছে। ও যখন স্কুলে ঘুমায় পড়তো, যখন দুষ্টামি করতো, সবকিছু রেকর্ড করেছে। আর শেষে ও তার ছোট ভাই জোসেফকে শিয়ানকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে বলে। এরপরে উনি একদম সামনে এসে শিয়ানকে আই লাভ ইউ বলে আর নতুন বছরের শুভেচ্ছা জানায়। আর এটাই তার লাস্ট মেসেজ। এরপরে সে আর ফিরেও আসতে পারিনি, আর তাদের একসাথে মুভিও দেখা হয়নি। আর এখানে এই সুন্দর মুভিটা শেষ হয়ে যায়। তো এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এমনই সুন্দর সুন্দর মুভি দেখার জন্য প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।